একটু জোরে বলবেন, মাশাআল্লাহ, একটু শব্দ দিলে ভালো লাগে, সাহস জাগে। তো আমি, আপনি যে কথাটা বলছেন রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন তখন ওলিদেরকে সালাম দিয়েছিলেন, আমার আল্লাহ নিজে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সালাম দিয়েছিলেন আল্লাহ। আমার নবীজি তো মেরাজ শরীফে একলা গেছিলেন, আমার কি ওলিদেরকে নিয়ে গেছিলেন? আপনারা শুনছেন জীবনে? হ্যাঁ, এই বিশ্ব ভ্রমণ্ডল ঘুমন্ত অবস্থায় ছিল, তখন আমার নবীজি মেরাজ শরীফে গিয়েছিলেন, কেউ জানতে পারে নাই। কিন্তু আপনি বলতেছেন নবীজিকে সালাম দিবেন, আবার ওলিদেরকে সালাম দিবেন, তাইলে বোঝা যাইতেছে আপনার কথার মতে যে আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন তখন ওলিদেরকে সাথে নিয়ে গেছিল। কি কোন? হ্যাঁ, এরকম বেড়া হওয়া কথা আমার সামনে কইেন না ভাইয়া, কথার কিন্তু একটা যুক্তি আছে। তো সালাম দিছিলেন আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, বলেছিলেন ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে বলেছিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলছিলেন ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে মারহাবা মারহাবা বলিয়া ৭০,০০০ ফেরেশতা আমার নবীজিকে নিয়ে এগিয়ে যাচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহর রহস্য এটা দলিলে আমি পাইছি। এখন আপনি যে কোন জায়গায় পাইছেন মেরাজে আমার নবীকে সালাম দিছিলেন, আবার ওলিদেরকে সালাম দিছিলেন। সালাম কিন্তু বলছিলাম তিন প্রকার, তিন প্রকার মানুষের, তিন প্রকারের সালাম, তিন প্রকারের স্থান। এই কথাটা বলি নাই? হ্যাঁ, আমরা মানুষ যারা, সাধারণ মানুষ যারা, তাদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরবাসী যারা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আবার নবীজি যিনি শ্রেষ্ঠ নবী তাকে সালাম দেওয়া হয়েছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ নবীর কোনো ছায়া ছিল না, ছায়া ছাড়া নবী বিধায় তাকে দেওয়া হয়েছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর মানুষের ছায়া আছে তার জন্যই আসসালামু আলাইকুম। কি ভাই? হ্যাঁ, খালি সাফা বাইরে লিয়ে পড়বো তো যাক, যা কইছেন কইছেন ভাই, আমার স্টেজে কইছেন, আর কোন কেন কইেন না। তো যাক, খুব সুন্দর গান করলেন। তো একটা গান গাইছে, কি গানটা জানি, এবার আমার কাছে প্রশ্ন রাখছে, শরীয়ত শরীয়ত সবাই জানে, শরীয়ত কি বস্তু দেখা যায়, কিন্তু মারিফতের বস্তুটা কি আমি দেখাইতাম, এরকম কইছেন না? কেরে গান গাইতাম, আগে আগে কইয়ে লই পরে গান গাইতাম। হ্যাঁ, মারিফত বস্তু এরকমই একটা বস্তু, ওইটা দেখা যায় না। যেমন চিনি আর লবণ, এই দুইটা এক রকম, কিন্তু মুখে দিলে বোঝা যাইব কোনটা চিনি কোনটা লবণ। মারিফত বস্তু হলো একটা ইউনিভার্সিটি, ঠিক না? ওইটা গুপ্ত ইবাদতকে উদ্ঘাটন করাই হলো মারিফত। আর ওই মারিফতে এলমে লুদুনি যে লাভ করতে পারছে সেই তো হচ্ছে আল্লাহ ওয়ালা। তো যাক, এই সুন্দরভাবে আপনার কথাটা দিলাম। আপনি ভাইয়া, এটা যখন ঢোলটা বাজায় তখন এটা কিন্তু একদম কমে যাবে, এটা ঠিক করে, এটা একটু ফুল করে দেন। Oh
সাধন ভজন সাধন ভজন সাধন ভজন করবি যদি আগে ঠিক করে নিজের মন সাধন ভজন করবি ভাইরাস কিন্তু যদি স্টেজে আছে তাহলে সর্বনাশ। মজার মানুষ মজা করো ভাব করো, মজা করো ভাব করো, কিন্তু ভাবে এরকম দেখায় না যে আমার ক্ষতি হয়। এটা বাউল গান, এটা কিন্তু নাইসের গান না। এই ঠিক রাখিও ধর্ম কর্ম পাবি রে তুই নিগুর মর্ম। ঠিক রাখিলে ধর্ম কর্ম ঠিক রাখিলে ধর্ম কর্ম পাবে রে তুই নিগুর মর্ম। সাধন রাজ্যের মূল তার ধর্ম, সাধন রাজ্যের মূল তার ধর্ম। দেখবি তুলে জ্ঞান নয়ন, সাধন ভজন করবি যদি আগে ঠিক করে নিজের মন, সাধন ভজন করবি যদি। আমার ভাই বলতেছেন আমি কিন্তু পালা নিয়ে লাইছি, আমি কিন্তু পালা নিয়ে আমি আলেম সাহেব হয়ে গেছি। কি আমার একটি গানে আছে, যেখানে সাধু পাড়া সেখানে চুরে ভরা, কিছু দূরে আবার মোল্লা বাড়ি, কিছু দূরে আবার হাজি বাড়ি, সেখানেও বসত করে মদের ব্যাপারী। দুনিয়ার তাল বাহানা আমি বুঝতে না পারি, সেখানেও বসত করে মদের ব্যাপারী। তো ভাইয়া আমি জানি, আমি শরীয়তকে খুব মানি, শরীয়ত ছাড়া মারিফত না, শরীয়ত পার করে কিন্তু মারিফতে যাইতে হয়, মারিফত এটা বুঝতে হবে। তবে আমি সকল সময় শরীয়তকে সম্মান করি, কিন্তু আমি আশা করব সঠিক শরীয়ত যেটা যেটা এই শরীয়তের আলেম যারা, তারা কিন্তু আল্লাহওয়ালা একজন নাইবে রাসূল।
তাই বলবো আমি যেন সেই ধ্যানেই আপনাকে দেখতে পাই সকল সময়। আপনি একটু দয়া করে এইভাবেই থাকবেন। তো মন আলেম নামে কোনো যেন জালেম না হয়ে যাই। আমি জালেমের সাথে গান গাইতে চাই না, আলেমের সাথে গাইতে চাই। এই মায়া রানী রে কে বলে কান্দরে পাগলের হালে, মায়া রানী রে কে বলে ডাকো মন পাগলের হালে, কান্দরে মন চোখের জলে, কান্দরে মন চোখের জলে, তবে তোর স্বরূপ দর্শন, তবে তোর স্বরূপ দর্শন, আপন ভজন করবি যদি, আগে ঠিক করবি দের মন, আপন ভজন আই রবিয়ানে সদাই থাকো, দমে দমে তারে ডাকো, রবিয়ানে সদাই থাকো, দমে দমে তারে ডাকো, ভিতরে বাইরে রেখো, ভিতরে বাইরে রেখো, করিয়া তারে জগো, আলহামদুলিল্লাহ আমাদের ক্ষুদ্রত ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়েছেন। আরেক ভাই ওই যে আগে দিয়ে দিয়েছে, তো আমাদের রানা ভাই উনি 100 টাকা দিয়েছেন। আরেক ভাই আগে জানি আরেক ভাই কোন যেন টাকা দিয়েছেন 100 টাকা। তো টাকা পয়সা বড় বিষয় না ভাই, আপনারা দোয়া করবেন এটাই আমি চাই। মালিকে যেন সকল সময় আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে পারি গান গেয়ে, আশা ভরসা রইল। ধন্যবাদ।